তোমার একটু দেখতে চাই, দেখো দেখো মুখটা তোলা। দৌড়া কি? অনেকদিন তোমার দেখাই না, এত সুন্দর দেখতে মানুষটা। তো বুড়ো মানুষের আলাদা সৌন্দর্য থাকে। হ্যাঁ, দাঁত পেরে গেছে, সবকিছু পেরে গেছে। কই তোমার দাঁত পড়েছে? না ভগবান, তুমি হাসলে তোমার বোঝা যায় না দাঁত পড়েছে। সামনে দুটো দাঁত নাই মা। সামনের তো দাঁত নাই? এত সুন্দর করে হাসো, নিচের দাঁত নেই? ও, উপরের দাঁত দুটো তো আছে। কি কি রান্না করলে আমাদের জন্য বলো। আজকের দিনটা হচ্ছে মিনামাসির দিন। মিনামাসি নিরামিষ রান্নাগুলো ফাটায় দেয়। আজকে নিরামিষ, শনিবার। কি কি রান্না করলাম? আলু বেগুন দিয়ে, করলা দিয়ে ভাজা, তারপর ডাল, বেগুনি পাতুরি। না, বেগুনি পাতুরি। আচ্ছা, আর একটা কি করলাম? ফুলকপি। ফুলকপি তো কালকে করছি। হ্যাঁ, কালকে ফুলকপিটা মিনামাসি আজকাল চালাক হয়ে গেছে। কালকে ফুলকপিটা জানে যে আজকে থাকবে, তাই পেঁয়াজ দেয় নাই। কালকে ফুলকপিটা বাড়তি ছিল। হ্যাঁ, তাই তো 2 রকমের ভাত হলো। হ্যাঁ, 2 রকমের ভাত। কি কি? ওই ভাত চালের নাম কি তা তো জানি না। আরে ঢেকি ছাটা চাল। ও, ঢেকি ছাটা চাল। ও, সাদা ভাত নাল ভাত। হ্যাঁ, সাদা ভাত নাল ভাত। সেটা এখন এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার প্রত্যেক দিনের সঙ্গী ভাই, আমার এটা খেতেই হবে, আমাদের খেতে হবে। তো সেটাও কাটা হয়ে গেছে। মিনামাসি এবার যাবো, তাই না মাসি? তুমি পরিষ্কার করবে। হ্যাঁ, তা তো ঠিক। তুমি আজকাল দুধ চা খাচ্ছ যে, তোমার হ্যাঁ, ওটা ফেলাই যাবে। ঠিকই ঠিকই। না না, তোমার ইচ্ছা হলে দুধ চাই খেও। তুমি যে তোমার এসিড হয়, তাই লাল চা খেয়ে যাও তাহলে। ঠিক আছে, আমাদের আজকে এই হচ্ছে রান্না বান্নার বৃত্তান্ত আর মিনামাসির বৃত্তান্ত। তাহলে তুমি একটু সুন্দর করে হাইসে দাও। ঠিক আছে, এই হচ্ছে সব মিলিয়ে রান্না বান্না। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও গোলাপি পেয়ারা নিয়ে মেয়ের কাছে পৌঁছে দিতে দিতে বলে দিই, ভালোই আছি। শীতটা পড়ছি করেও কিছুতেই পড়ছে না। আর এই যে এইটা কালকে কেনা হয়েছে, দেখতে কেমন হয়েছে একটু জানাবেন। তবে দেখতে যেমনই হোক, জিনিসটা খুব কাজের হয়েছে কিন্তু। আর এটাও ঠিক যে জিনিসটা দেখতে আমার পছন্দ হয়েছে, রংটা আমার খুব পছন্দ হয়েছে জন্যই কিনেছি। নাহলে একই রকম জিনিস, মানে সেম কোয়ালিটি, অনেকগুলো রঙের ছিল। আমার এই রংটাকেই বেশি ভালো লেগেছে। যাই হোক, আপাতত একটু পুজো করব, সেই জন্য বাগান থেকে 2টো জবা ফুটেছে, সে 2টো নিয়ে একটুখানি ছাদে যাওয়া যাক। আমি আমার এর আগে বহু ব্লগে বলেছি যে যারা ছোট ছোট করে ওই ফ্ল্যাটে থাকেন এবং তারা আমাদের বাড়িতে আগে মানে ফুল নিতে আসতেন, চুরি করতে, তখন এই প্রসঙ্গটা খুব আসতো। এখন তো তালা দেওয়ার জন্য আর খুব একটা সেই প্রসঙ্গে কথা বলতে হয় না, কিন্তু তখন এরকমও দিন গেছে যে এত তারা চুরি করে গাছগুলোর ক্ষতি করে দিয়ে যেতেন যে আমাদের নিজেদের ফুলের তো বন্দোবস্ত হতোই না, অর্থাৎ নিজেদের ঠাকুরের চরণেও ফুল দিতে পারতাম না আমরা। তখন আমি খুব বেশি করে এই কথাগুলো হয়তো বা বলতাম, কিন্তু আজকেও একই কথা বলছি, কারণ এই ফুলগুলো আজকে আমি তুলছি। আজকে কিন্তু আমি গাছের বাগানের ফুল তুলিনি, আজকে আমি ছাদের কাছে এসেছি শুধুমাত্র নয়নতারা তুলতে। যারা ছোট্ট ছোট্ট করে ফ্ল্যাটে থাকেন, সামান্য একটা 1 চিলতে ব্যালকনি, তাতে একটা 10 ইঞ্চির টব রাখবার নিশ্চয় জায়গা থাকবে। সেখানে একটা 10 ইঞ্চি না হোক, অন্তত 8 ইঞ্চির একটা টব নিয়ে 2টো নয়নতারা লাগিয়ে দিন। যে হারে ফুল ফুটবে, তাতে করে ছোট্ট ফ্ল্যাটে যেহেতু থাকেন, ঠাকুরের ঘর নিশ্চয়ই মস্ত বড় নয়, অল্প ঠাকুরই আছে, তাতে রোজগারের পুজোটা দিব্য চলে যাবে। বিশ্বাস করুন, প্রতিটা ঠাকুরের চরণে একটি করে ফুল আপনারা দিতে পারবেন। শুধু শুধু লোকের বাড়িতে গিয়ে এভাবে, আমাদের বাড়ি না হোক অন্য কারোর বাড়িতে তো যান নিশ্চয়ই বটে, তো এভাবে করে ফুল চোর বদনাম না নেওয়ার থেকে একটা ছোট্ট টবে সামান্য একটুখানি মাটিতে 2টো নয়নতারা গাছ লাগিয়ে দিন। খুব শক্তপোক্ত গাছ, খুব একটা সহজে মরে না। আর শীত, গ্রীষ্ম, বর্ষা সারা সময় এটা ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনাকে। বিশেষ করে বর্ষার সময় তো প্রতিটা ঠাকুরের চরণে 2টি করে ফুল দিলেও ফুল শেষ হবে না, তাই না? এই যে আমাদের দীপালি মাসি, এদের তো বিশেষ মাটি নেই, কিন্তু এরা কিন্তু 2টি নয়নতারা দিয়েই দিব্যি নিজেদের প্রাত্যহিক পুজোটা চালিয়ে নিচ্ছে। যাই হোক, আপাতত আমার পুজো করা হয়ে গেল। এরপরে এই জায়গার ছোট করে কাজটা একটু গুটিয়ে নিই। আজকে একটু মেয়ে এলো বটে, তো যাই হোক, তারপরেতে আমি আবার আজকে যাচ্ছি হচ্ছে সেই যে আমার যে এখন চলছে কটা দিন টানা, যে বাড়ি থেকে সমস্ত যত
অপ্রয়োজনীয় কাপড় চোপড় এবং জিনিসপত্র প্রত্যেক দিন কিছু কিছু করে ফেলছি, প্রত্যেক দিন সবটুকু প্রত্যেক দিন একই জিনিস তো দেখানো উচিত নয়, যায়ও না, সেটা আপনাদের জন্য একটুখানি একঘেয়ে দাঁড়াবে, তাই আর সেগুলো দেখাচ্ছি না। কিন্তু আজকে এখানে আর একটা এরকম ব্যাগ জুটলো, পুরো 2টো র্যাক খালি হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, সেগুলো আগে বোঝাই হয়ে থাকতো, তার মানে কত জিনিস ফেলা যাচ্ছে। আর এখন আমি দুটো র্যাক খালি করে একটা র্যাকের মধ্যেই সবটুকু ভরে রাখার চেষ্টা করছি। এবং বকলমে দেখা গেল যে এই 2টো র্যাকের জায়গায় আমার আধখানা র্যাকে পুরো জিনিসপত্র এঁটে গেল। তার মানে আমি গোটা 1 র্যাক তথা 1.5 র্যাক জিনিসপত্র ফেলে দিলাম মানে সেগুলো সম্পূর্ণভাবে বাতিল করলাম। কারো না কারো হয়তো বা কাজে লাগবে। এখন যেটা দেখালাম সেটা আমাদের ছোটবেলার একটা পুতুল, সেই পুতুলটাকে আমি এখনো রেখে দিয়েছি, ওটা ফেলা যাবে না। হ্যাঁ, কিন্তু যাই হোক, যেটা বলছিলাম যে কারো না কারো হয়তো বা কাজে লাগবে, কিন্তু সেটা আমার এই মুহূর্তে কাজে লাগছে না, সেই জন্য যাই হোক সেটা আপাতত বাতিল হলো। তো এখন আমার কিছু জিনিসপত্র এখানে আমি দেখলাম যে পুরো আধখানা রাখ পুরো খালি আছে, সেইখানে অন্য কিছু না রেখে আমার প্রাত্যহিক ব্যবহারের কিছু জিনিসপত্র রাখাটাই কাম্য। সেক্ষেত্রে একটা গোটা রাখ এখনো আমার খালি রয়েছে। এবং এইবারেতে আমি কিছু জামা কাপড়ে যেহেতু বাতিল করব, তাই জন্য সব থেকে কঠিন জায়গাটা আমি ধরলাম, সেটা হচ্ছে আমার চুড়িদার এবার বাতিল করতে হবে। আমি কিন্তু আগের বছরও কিছু করেছি, এই বারেতেও আমাকে করতে হবে। আর এই ধরনের কাপড়ের ব্যাগ আমার আর পিছু ছাড়ছে না। অনেক কিনেছিলাম, অনেক আবজ গাবজ ভরে রেখেছিলাম, এইগুলো থেকেই এখন মূলত জিনিসপত্র আমার বেরোচ্ছে। তখন যেগুলো মনে হয়েছিল এক জায়গায় জমিয়ে রাখলেই হয়, এখন এই সমস্ত ব্যাগগুলো থেকেই জিনিসপত্র আমার বেরিয়ে যাচ্ছে। আমি এইবারে একটা যে পণ করেছি যে 2025 আসার আগে আমার বাড়ি থেকে আমি যত অপ্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত বাতিল করব, আমি সেই প্ল্যানে এখনো এক কাট্টা হয়েই রয়েছি। তো যাই হোক, আপাতত এখন সন্ধে লেগে গেছে, এখন আমি আমার মেয়েকে পৌঁছে দিতে যাচ্ছি তার টিউশনের কাছে, তো মানে টিউশন মাস্টারমশাইয়ের কাছে। তো আজকে সম্পূর্ণ কাকতালীয় ভাবে আমার মনে হলো যে জুতোটাকে একটু বদল করি। টুপুরকে বললাম, মা আমার জন্য একটা জুতো বার করে দে। তা সে একখানা জুতো আমাকে এখান থেকে বার করে দিল। আসলে আমি এই সোয়েটারটা কাঁচা সোয়েটার, আমি এটা পরে আর মাটিতে বসে জিনিসপত্রগুলো করতে পারছি না, মানে করতে ইচ্ছে করছে না যে কোনো কারণেই হোক আর কি। তো যাই হোক, তারপর সে আমাকে একটা বার করে দিল। এবং আজকে ওই যে মাঝখানে একদিন আপনাদের সাথে ব্লগেতে সম্ভবত শেয়ারও করেছিলাম, আমি অজন্তা থেকে একখানা জুতো কিনেছি। আমার বর জানে এটা বাটার জুতো, অ্যাকচুয়ালি এটা কিন্তু অজন্তার জুতো। তো মেয়ের সামনে ক্যামেরাটা ফোকাস করাতেই মেয়ে একটু আবার লজ্জা পেয়ে গেল, দেখুন। তো যাই হোক, তারপরে এই যে এখান থেকে বেরোলাম, হাতিমোড় পর্যন্ত যেতে পারিনি, তার আগেই হঠাৎ করে খবর পেলাম যে মেয়ের মাস্টারমশাই আজকে আবার পড়াচ্ছেন না। তো সেই জন্য তখন আবার ভাবলাম যে বাড়ি ফেরত চলে যাই। তারপরে হঠাৎ করে গন্তব্যটা না বদলে গেল। কেমন বদলে গেল, আমার মেয়েটার না মনটা খুব একটা ভালো নেই কয়েকদিন হলো। আর আমার মেয়েটা একটু খেতে ভালোবাসে, বিশেষ করে মিষ্টি। তা আমি মনে করলাম যে দরকার নেই আজকে, পড়তে যখন যাওয়া হচ্ছে না, তাহলে ওই সময়টাতে বরং একটু খাদ্য মেলা যাওয়া যাক। যেটা ওই যে এবিপি আনন্দ থেকে যেটা করেছে যে খাইবার পাস, সেটা শুরু হয়েছে শিলিগুড়িতে 29 তারিখ থেকে। এইটা তো 30 তারিখের ব্লগ। এবং আজকে একটাই বাদে বাদে ব্যাপার আমাদের ঠিক ছিল, সেটা হচ্ছে যে আজকের দিনটা নিরামিষ, অর্থাৎ শনিবার। বাড়িতে নিরামিষ রান্না বান্না হয়েছে, দুপুর পর্যন্ত আমরা নিরামিষ খেয়েছি। এবং আমারও তো সন্ধ্যের পর থেকে শেয়ার থেকে খুব একটা বিশেষ কিছু ভারী কিছু তো মোটেই খেতে চাই না। তারপর আমি ভেবে দেখলাম সব নিয়ম কানুন একদিকে ভাই, আমার মেয়ের মনটা আর একদিকে। সুতরাং ওর যেখানে গেলে মন ভালো লাগবে, ও যেখানে এনজয় করতে পারবে, আমি সেখানেই যাব এবং সেখানেই করব। ঠিক আছে, আমি হনুমানজির কাছে আজকে ক্ষমা চেয়ে নিয়ে বললাম যে হনুমানজি, সব তোমার ইচ্ছাতেই যদি চলে, তাহলে এটা কি তোমার ইচ্ছার বাইরে? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি আমায় ক্ষমা করে দাও। এবং আমি আজকে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, আমি ওকে ভালো মন্দ খাওয়াবো এবং ও যতটুকু এনজয় করতে পারবে ততটুকুই ওকে আমি মানে সেই সন্ধ্যেটার ভালো লাগাটুকু উপহার দেব। প্রয়োজনে আমাকে যদি একটু পার্টিসিপেট করতে হয় তাহলে আমি সেটা করব। এমনিতেও আমি আজকাল আর খুব একটা ইটিং শো, ইনফ্যাক্ট অনেকদিনই বাদ দিয়ে দিয়েছি দেখা, কারণ ওটাতে না খাবার ইচ্ছাটা বড্ড বেড়ে যায়। কিন্তু তার সত্ত্বেও ইনস্টাগ্রামে একটা রিল এসেছিল, জল ভরা সন্দেশ বানাচ্ছিল। আমার সেটা দেখে খুব ইচ্ছা করছিল একদিন জল ভরা খেতে। সেও ধরুন আজ ওই দিন 20 আগের কথা। তো তারপর আমার মনে হয়েছিল যে একদিন যদি একটা জল ভরা খেয়ে একটু চিট করতে পারি তাহলে করা যেতেই পারে। এখন আঙুল দিয়ে যেটা দেখালাম সেটা হচ্ছে এটা হনুমানজির মন্দির, সেখানে পুরোহিত মশাই পুজো করছেন। তো যাই হোক, তারপর এখন আমাদের এই খাইবার পাসটা হয়েছে বাবা দাদা ভাই ক্লাবের কাছে। দেখুন, বাবা দাদা সব মিলিয়ে মিশে একাকার করে ফেলছি না, দাদা ভাই ক্লাবে কাছে আর কি, তরাই স্কুলের মাঠে।
তো সেইখানেই যাচ্ছি আপাতত। টোটোটাকে রিজার্ভ করে নিলাম হাতিমোড় থেকে, আর সেখান থেকে ভদ্র 50 টাকা নিলেন, একদমই ঠিকঠাক, কারণ এটা অনেকটা ঘুরে যেতে হয়। যদি আমাদের এনটিএস মোড়ের একটা রেল গেট আছে বা রেলের রাস্তা পেরিয়ে যদি না যেতে হতো, তাহলে এখান থেকে আমাদের বাড়ি জাস্ট হেঁটে 5 মিনিটও নয়, কিন্তু অনেকটা ঘুরে আসতে হয়, কারণ ওই রেলের রাস্তাটা যেদিক দিয়ে রেল লাইন গেছে, ওই রাস্তাটা রেল কর্মীরা খুঁড়ে খুঁড়ে যানবাহন চলাচলের অযোগ্য করে রাখে, যার ফলে সোজা রাস্তা আমাদের অনেকটা ঘুরে আসতে হয়, অনেকটা ভাড়া এবং সময় দিয়ে। তো এখন আপাতত আমি তখন যেটা মনে হয়েছিল যে আমি একদিন একটা জল ভরা খেতে পারি যদি পাওয়া যায়। তারপরে জানতে পারলাম এখানে জল ভরা বিক্রি হচ্ছে, সেটাও জানতে পেরেছি আজকেই দুপুরবেলা। হয়তোবা এই কারণেই মাথায় ছিল যে খাইবার পাসটা শুরু হয়েছে, এই জল ভরার লোভে। তো এবং ঢুকেই প্রথম স্টলটা দেখছি অঞ্জলি জুয়েলার্স, সেখানে সব সেজে গুজে মানুষেরা বসে আছেন। দেখলাম দুটি মডেল, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সেজে গুজে বড় বউ সেজেছে, মানে নবদম্পতি সেজেছে, ভালো দেখতে লাগছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মিশে আমাকে দেখে আবার মেয়েটা বেশ সুন্দর করে হেসেও দিল, মানে তুমি আমার ফটো তুলছো, বেশ এই অ্যাপ্রোচটা আমার বেশ পছন্দ হয়েছে। অবশ্য ওরা বসেই আছে, এই জন্য দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। মেয়েটাও যতটা সুন্দর, ছেলেটাও ততটা ভালো। এবং এই জায়গাটাতে কানে এই যে ফোন নিয়ে, সে হচ্ছে আমাদের অংশুমানের সাথে আমাদের এর মধ্যে হয়তো একদিন দেখা হবে। এদের বাড়িতেও আমরা এসেছিলাম, ব্লগও আছে। তো যাই হোক, তারপর খুঁজতে খুঁজতে প্রথম দিকেই পেয়ে গেলাম জল ভরা। প্রসঙ্গত জানাই, এই জল ভরাটা কিন্তু আমাকে খাইয়েছে টুপুর, কারণ টুপুরকে আমি আস্তে আস্তে বলছিলাম, জানিস আমার না খুব জল ভরা খেতে কদিন আগে ইচ্ছা করছিল, এবং আমি শুনলাম যে খাইবার পাসেতে জল ভরা আছে এবং সেটা আজকেই। সেজন্য মেয়ে বললো ঠিক আছে মা, তোমাকে জল ভরাটা আমি খাওয়াচ্ছি। ওই যে ওকে মাঝে মাঝে হাত খরচা দেওয়া হয়, প্রত্যেক মাসেতেই দেওয়া হয়, সেই টাকা থেকেই মেয়ে আমাকে দিল। ছোট্ট ছোট্ট দেওয়া, কিন্তু মনটা বড় ভরে যায়। দুটো নেওয়া হয়েছে, একটা খেলাম আমি, আর একটা আমার খুব মিষ্টি খেতে ভালোবাসা মেয়ের জন্য। মেয়েরও ভালো লেগেছে। যখন আমি খাচ্ছি, ক্যামেরা করছে টুকু। জলটা কম, জলটা কম বন্ধুগণ। দূর রিক্সা টোটো ভাড়া দিয়ে টিকিট কেটে আমরা শুধু একটা সরভাজার জল ভরা খেতে আসি না, খালি মিষ্টির দোকানেই দুনিয়ার ভিড়। এই স্টিক গুলো দেখে এমন ভাবে গালে হাত দিয়েছে যেন এই স্টিক গুলো নিয়ে একখানা কবিতা লিখবে, সেই জন্য এখানে ওরকম ভাবনা চিন্তার একটা মুড। শেষ পর্যন্ত নিল হচ্ছে চিকেন হারিয়ালি একটা। আর এখান থেকে আমার খেতে খেতে হঠাৎ করে মনে হলো, মেয়ের সাথে সাথে আমিও কিন্তু 2 পিস খেয়েছি। তো 5টা পিসে সে নাকি খেতে পারবে না, তাই আমাকে 2 পিস ভাগ দিয়েছে। আর আমার বরটার জন্য মনটা খারাপ করলো, তাই ওর জন্য অল্প একটু নিয়ে নিলাম। তারপর ঘুরে ঘুরে দেখছি প্রচুর স্টল। তারপর হঠাৎ করে আমি যে স্কুলে চাকরি করতাম, সেই স্কুলের প্রিন্সিপাল, ডিরেক্টর স্যার এবং ভাইস প্রিন্সিপাল ম্যামের সঙ্গে আমার দেখা হয়ে গেল। কি যে আনন্দ হলো কতদিন পর। কিছু বলতে হবে না, তুমি বাবাকে থাকলেই আমার গ্ল্যামার। আমাদের স্কুলে, আমি যে স্কুলে চাকরি করতাম, সেই স্কুলে হেডমিস্ট্রেস ম্যাম শ্রেয়া মিত্র বিশ্বাস ম্যাম, আমার যে কি আনন্দ হচ্ছে। আর উনি আমাদের বিজয় স্যার আর ভিক্টোরিয়া ম্যাম, কি যে আনন্দ হচ্ছে এতদিন পর মনে হচ্ছে। খেলবে ফুচকা নেই, ফুচকা কত রকমের ফুচকা পাওয়া যায়, একটা ফুচকা নেই। নো এক্সিট লেখা আছে, চলো দিক দিয়ে যাই। হয়ে গেছে সব দেখা, মানে কি দেখে যায়, মানে ভীষণ রকম। কবিরাজি তো জীবনে খাবো না বাবা, একেবারে তেলে চুবানো। আজকে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে শনিবারটাকে ভেঙে ফেলেছি আমরা, পরের জন্য নিয়েও ফেললাম। খাবি আজকে? ওটা কিন্তু পরে তুলে ডাস্টবিনে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারছি ভাই, আমি একদম খেতে পারি না সন্ধ্যে নামলে। মানে খেলে একটা জল ভরা খেলাম আর একটা ওই ওটা খেয়েই পেটটা এত ভরে গেল, কেমন একটা যেন অস্বস্তি, পেটটা একটু ব্যথা ব্যথা কিরকম যেন করছিল। তারপরে ওই চিকেন একটা 2 পিস খেয়েছি, সেটা বেশি মনে হলো আর কি। যাই হোক, কিন্তু ঠিক আছে, একটা অভিজ্ঞতা হলো, ভালো লাগছে। আর এদিকে দেখি একজন বুঝতে পারছেন তো, আমার মেয়েটা খুব খুশি হয়েছে। আমার মেয়েটাকে খুশি করতেই এখানে আসা। ভালো খাবারে বাচ্চাদের আনন্দ হয়,
বাড়ির একটা আবহ আর এরকম মেলায় জমজমাট, সবাই খেতে ব্যস্ত, সবাই খুব ফুডি, এরকম একটা আবহ সম্পূর্ণ আলাদা ব্যাপার। কারোর কোনো ক্ষতি না করে ভালো থাকাটা খুব জরুরি, সে নিয়মের মধ্যে থেকে হোক, আবার কখনো কখনো নিয়ম ভেঙে হোক। যাই হোক, আজকে সব মিলিয়ে মিশিয়ে সময়টা এত ভালো কাটলো, এবং আমার যেন মনে হলো আমার মেয়েরও সময়টা ভালো কেটেছে, এবং মনের মেঘ যেটা ছিল সেটা কিছুটা পরিমাণ কেটেছে। অনুগ্রহপূর্বক এই কিশোরী বয়সে আমার মেয়ের কি জন্য মন খারাপ সেটা কেউ কমেন্টে জিজ্ঞেস করবেন না। আগের দিন একটু জিজ্ঞেস করেছিলেন, কিছু কিছু উত্তর তো দেওয়া অসম্ভব ব্যাপার, এই অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। আর আমার জীবন তো নয়, এটা টুপুরের জীবন। টুপুর না হয় পরে কখনো বড় হলে আপনাদের জানাবে। আপাতত যতটুকু দেখাচ্ছি ততটুকুই দেখুন, কিছু কথা অব্যক্ত থাকুক, সেটাই কাম্য। এখন বাজে 9:49। আমার সমস্ত কাজকর্ম আজকে এখানেই কমপ্লিট হয়ে গেল। এসে পরে তো ঝাড়ার সমস্ত কিছু হাজবেন্ডকে দিয়ে দিলাম, তারপরে রান্নাঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে, তাও কয়েকটা ফোন এলো, ফোনগুলো কথাবার্তা হলো। আর ওই ঘরে এখন যাওয়া যাবে না, কারণ আমাদের বেডরুমে ওখানে টুপুর পড়ছে, ও বাবা পড়াচ্ছে, তো এন্টারপ্রেনারশিপ পড়াচ্ছে। এই সাবজেক্টটাতে টিউশন পাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো আর যাদের যাদের পাচ্ছি তাদের অনেকগুলো কারণে আর হয়ে উঠছে না কিছুতেই সেখানে যাওয়া। কারণ প্রথমত প্রচুর দূরে, এবং কারো কারো মানে এতটাই দূর যে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যাবে ব্যাপারটা। তাও হয়তো বা যেতাম, কিন্তু তারপরে দেখা গেল ওর বাবার দায়িত্বটা নিয়ে নিলেন, বলছে আমি পড়াবো এন্টারপ্রেনারশিপ, এবং সেই জন্য ওর বাবা এখন রীতিমতো পড়াশোনা করছে। কারণ নিজে পড়া, জাস্ট জানার জন্য পড়া, এবং একটা 11-12-এর ছেলে মেয়েকে পড়ানো যে বোর্ড পরীক্ষা দেবে, মধ্যে অনেক পার্থক্য, বিস্তর পার্থক্য। কিন্তু চাইলে ওর বাবা সেটা খুব অনায়াসেই পারে, এবং সেটাও চাইছে জন্য নিজেও পড়াশোনা করছে এবং মেয়েকেও এখন পড়াচ্ছে। যাই হোক, কালকে আমি আমার এক সাবস্ক্রাইবার বোন, তার কাছ থেকে জানতে পারলাম যে কৃপাকরানন্দজি, আমাদের যে স্বামী কৃপাকরানন্দজি, যিনি রামকৃষ্ণ মিশনের মহারাজ, তিনি শিলিগুড়িতে আসছেন কালকে। কিন্তু কালকে আমরা যেতে পারছি না, কারণ কালকে আবার আমাদের বাড়িতে একটা ছোটখাটো গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, মানে দুজন নিমন্ত্রিত, তাদের সন্ধ্যেবেলায় তারা আসবেন। তো দেখি ব্লগ করতেও পারি, এটা ব্লগ করতে পারি, কারণ আসছেন ডক্টর কৌশিক সমাজদার এবং তার স্ত্রী। দেখি তাদের হয়তো বা ব্লগে নিতেও পারি, দেখা যাক তারা যদি আসতে চান তো। আর তা নইলে কালকে তো আমার প্রত্যেক দিনের ব্লগ যেরকম সকাল থেকে শুরু হয়, কালকে একদম সকাল থেকে, আজকে তো প্রত্যেক দিনের ব্লগ সকাল থেকে শুরু হয় বলা ভুল, আমার বেশ কিছুদিনের ব্লগই আজকাল সকাল থেকে শুরু হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে। আজকেও যেমন আমি প্রায় 1টার সময় ব্লগ শুরু করেছি। তো দেখা যাক, আমি ভাবতেই পারিনি যে আজকে আমাদের খাইবার পাশে যাওয়া হবে। আমি আজকে যেহেতু শনিবার, সেহেতু টুকুরকে ওখানে টিউশনে ঢুকিয়ে দিয়ে, কারণ ওই টিউশনে যেখানে টুকুর পড়তে যায় সেখানে জাস্ট 1.5 ঘন্টাই পড়ান। তো কাছে একটা খুব ভালো হনুমানজির মন্দির আছে, আমি আজকেও সেখানেই যেতাম। ব্লগ হলেও হয়তো বা সেরকমই হতো, কিন্তু টিউশনটা ক্যান্সেল হয়ে গেল, এবং তারপর হঠাৎ করে গন্তব্য ঘুরে খাইবার পাশে চলে গেল। এটা সত্যিই অপ্রত্যাশিত এবং পরিকল্পনাবিহীন একটা কাজ হয়ে গেল, কিন্তু যেটা হয়েছে সেটা করে খুবই আনন্দিত আমি। কিন্তু পাশাপাশি আমার কালকে মহারাজ কৃপাকরানন্দজির কাছেও দেখা করতে যাওয়ার খুব ইচ্ছা। ভদ্রলোক এত অপূর্ব কথা বলেন এবং ততোধিক সুন্দর গান করেন, খুবই ইচ্ছা আমার। কিন্তু ঠাকুর চাইলে হবে, কিন্তু কালকে হবে না। কালকে ওই বিকেলবেলা 6:30 থেকে হয়তো বা 6টা থেকে তার অনুষ্ঠান শুরু, কিন্তু আমাদের গেস্ট আসবে কালকে সন্ধ্যেবেলা, যেহেতু কালকে হয়তো হবে না। পরশু দিন হলে দেখি, চেষ্টা করছি, কিন্তু সেটাও খুব চাপ। মানে শ্বশুরমশাই আসলে পরশু দিনে বলে যদি যেতে পারতাম তাহলে হয়তো বা কালকেই হতো, কালকেই পারতাম, কিন্তু পরশু দিন মা পারবো না। পরশু দিন ওনার নিজের আবার কি একটা প্ল্যান আছে। আমার সাবস্ক্রাইবার বোনটিকে শাওলি ওকে বলে দেবো, ও খুব আগ্রহ নিয়ে আমাদের জানিয়েছে। এটা এই জন্যই জানিয়েছে যে আমরা ঠাকুরের ভক্ত, সেই জন্য। কিন্তু এইবারে পরিস্থিতিগুলো ঠিক খুব একটা সাথ দিচ্ছে না। জ্ঞানালোকানন্দজি তিনি এসেছিলেন দিনহাটা রামকৃষ্ণ মিশনে, এবং তিনি টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে 3.5 ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছেন। আমার মা বলছেন যে আমার মায়ের তো ডায়াবেটিক, যেহেতু বারবার বাথরুম টাথরুম যেতে হয়, মা নাকি ওনার বক্তব্য শুনে সব ভুলে গেছিলেন। একদম একটানা 3.5 ঘন্টা পর মানে মায়ের বোধ হয়েছে যে সময়টা কেটে গেছে। এত অপূর্ব বক্তব্য। তো এখন বেশ কিছু মহারাজরা এদিক ওদিক আসছেন, জেনে খুব ভালো লাগছে, কিন্তু এটা আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, খুব। তো
তো দেখি এবার না হোক অন্য কোনোবার তো নিশ্চয়ই মহারাজের সাথে আমাদের দেখা হবে, দেখা যাক কি আর বলবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে। আজকের দিনের জন্য বিদায় নিই। আপনাদের ওখানে তো কারো কারোর কাছে বৃষ্টি হচ্ছে শুনলাম, বড় মামা বললেন যে বোলপুরে খুব বৃষ্টি বাদলা হয়েছে, ওগুলো হচ্ছে। আমাদের উত্তরবঙ্গে কোনো ছিটে ফোটা কোনো লক্ষণ নেই, কিচ্ছু নেই। তো হলে ভালো হতো, মানে ঠান্ডাটা পড়ে যেত। আসলে এই ঠান্ডা গরমে যে ওই লুকোচুরি খেলা সেটা তো এখনো চলছে, সেটা চলে গেলে পরে ঠান্ডাটা পড়ে গেলে আমাদের এই জ্বর জালিগুলো কমে যেত। তো দেখা যাক কবে পড়বে, আশা করছি শিগগিরই হবে। আপনাদের ওখানে যখন হয়ে গেল তখন এদিকেও হবে আশা করি। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ জন্য।